কি হয়েছে বাবা? যখন ক্যামেরা অন হয় তখন বলে না। দাদা কি হয়েছে বাবা? আগেই দেখেছেন বাজারঘাট সব হয়ে গেছে জামাই ষষ্ঠীর জন্য। তো ও আচ্ছা, এটা প্রেমে ধোঁকা খেয়ে আমি নিজেকে নিজে দুঃখ দিয়েছি। আরে বাবা রে। Thank you. What an arrangement. এই যে রনু বাবু কি দিয়ে খাচ্ছে? Everest. হ্যাঁ 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 হ্যাঁ। নাই গরমে এই যে সব একটু বার করো, অমিত একটু বার করো। আবার আমরা যাব। কটা? 9টা কততে? 9:30। 9:30 ফ্লাইট ছিল। ওকে মাংস দিয়ে ভাত খেয়ে দিয়েছি আর মাছ ফাছ কিছু খাবো না। এই হয়েছে রনু, কি হয়েছে বাবা? উফ কি? রন বলছে উফ কি গরম। কি বললি বল আবার? রন বল কি বললি রন? বলো। যখন ক্যামেরা অন হয় তখন বলে না। রনু কি হয়েছে বাবা? উফ কি গরম। উফ কি গরম বললো তো, তখনই বলছে। হাই, আমি ইপসিতা, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি একটা নতুন ব্লগ। আগের ব্লগেই দেখেছেন বাজারঘাট সব হয়ে গেছে জামাই ষষ্ঠীর জন্য। তো তার জামাই ষষ্ঠী প্রস্তুতি হিসাবে বলতেই পারেন যেটা। তো এবার কি রান্না হবে, কি মেনু হবে সব কিন্তু নেক্সট ব্লগে, মানে এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে জানাই যে তো জামাই ষষ্ঠী উপলক্ষে কি স্পেশাল রান্না বান্না হচ্ছে সেটা কিন্তু সকালে শেয়ার করব, কিন্তু তার আগে আমি ভাবলাম যে ব্লগটা শুরুই করে দিই, কারণ একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করার আছে। সেটা হচ্ছে এই পাতলা মাছের ঝোলটা, একদম পাতলা তেলবিহীন মাছের ঝোল করেছি। এটা ঝিঙে দিয়ে, ওই যে ঝিঙেগুলো কিনলাম একদম কচি কচি, খুব ভালো ঝিঙেটা, ঝিঙে আর আলু দিয়ে পাতলা মাছের ঝোল করে নিয়েছি। তো এই মাছের ঝোলটা রনু খাওয়া হয়ে গেছে, আমি আর মিস্টার দেব খাবো। আর একটা মাছ আলাদা করে রেখেছি যেটা মায়ের জন্য। কালকে আমি মাকে, মানে আজকে যেহেতু এইসবের তাড়নায় হলো না, মাকে কালকে তাড়াতাড়ি মাছের ঝোলটা বেশ বড় করেই করেছি, দিয়ে দেবো। দুপুরবেলা মা মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নেবে, যেহেতু বাবা থাকবে না কালকে একটু, ঠিক আছে? তো সেই জন্য তারপর পরে বাবাকে বিকেলবেলা ডাকবো, বাবা বিকেলের মধ্যে চলেও আসবে। তো তারপর বাবাকে ডাকবো, সুন্দর করে গুছিয়ে জামাই ষষ্ঠী উপলক্ষে যা যা রান্না হলো সব সুন্দর করে গুছিয়ে দেবো, সেটা মা আর বাবা সব আবার রাত্রিবেলা খাবে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের মাছের ঝোল শেয়ার করলাম, তার সাথে ভাত। আর এই কাটছি এখন পাতিলেবু, গন্ধলেবু আজকে আনা হয়েছে, আর ওটা মিস্টার দেব বললো আজকে আর কাটতে হবে না, ছেড়ে দাও। তো পাতিলেবুটাই যে হাফ কাটা ছিল এখন কাটবো, কেটে সেটা কাঁচা পেঁয়াজ দিয়ে লেবু দিয়ে সুন্দর করে ভাত, পাতলা মাছের ঝোল ভাত খেয়ে ঘুমিয়ে পড়বো। তাই দেখা হচ্ছে আবার কালকে সকালে। গুড নাইট। রান্না বসিয়ে দিয়েছি। সবার আগে যেটা করব সেটা হচ্ছে চাটনি। তো চাটনির জন্য একটুখানি 5 ফোড়ন শুকনো খোলায় ভেজে নিচ্ছি। তো এটাকে শুকনো খোলায় একটু ভেজে রেখে দেবো, পরে আর কি চাটনি হয়ে গেলে ওপরে ছড়ানোর জন্য। আর এই যে আম কেটে নিয়েছি, খোসা সমেত রান্না করব, মানে খোসা সমেত চাটনি বানাবো, ঠিক আছে? এটা হয়ে গেছে। সর্ষে, একটা শুকনো লঙ্কা, এটা কি করছি বলুন তো, এটা হচ্ছে আম আদা। আম আদা দিলে কিন্তু চাটনিটা ভীষণ ভালো লাগে, ছিল তাই জন্য একটু ঘষে নিলাম, দিয়ে দেবো এটা। এই যে মিস্টার দেব হেল্প করতে বসে পড়েছে, অনেকটাই হেল্প করে দিচ্ছে আমার। এই যে পেঁয়াজ কেটে দিয়েছে, আলু কেটে অলরেডি ওইখানে রাখা আছে। এই যে এখন পেঁয়াজও কেটে দিয়েছে, সেটা সবচেয়ে চোখের জল বার করার কাজ সেটা মিস্টার দেব আমাকে করে দিয়েছে।
আর মিস্টার দেবেরও হাতে তোমার হাতের ইয়েটা দেখা যাচ্ছে, তোমার এই যে এটা কি কোথা দিয়ে কেটেছে, কিভাবে কেটেছে বুঝতে পারছে না, বলে কি যেন লেগেছে বুঝতেই পারছে না, হঠাৎ আরে করে কোনো পোকা টোকা হয়তো চুলকাতে এরকম অবস্থা করে দিয়েছে। কি অবস্থা, পোকা টোকাই হবে, এখানে প্রচুর পোকা। তো যাই হোক কেটে দিয়েছে, চোখের জল আমাকে আর বার করতে দিল না, নিজেই চোখের জল বার করছে। আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে গিয়ে এই যে চাটনি হয়ে গেছে, এই মশলাটা আমি লাস্টে পরে ছড়িয়ে দেবো। আর নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছে, এবার মাছগুলো করব আর মাংসটাও বসিয়ে দেবো। তো এখন কি যেন বলে, সবার আগে মাংসটা বসাবো, কারণ অ্যাকচুয়ালি দেখতে গেলে রান্না করতে যা যা রান্না করছি তার মধ্যে মাংসটাই সবচেয়ে বেশি টাইম কনজিউমিং রান্না। তো মাংসটা একদিকে হতে থাকবে আর অন্যদিকে মাছ দুটো সেরে নেবো। আচ্ছা, এখানে মাছ সব নুন হলুদ মাখানো হয়ে গেছে। আচ্ছা, সাবধানে। আমি দেখো ছিং করে ছেড়ে দিলে তেল ছিটিয়ে আসে, আমি না কড়াইয়ের ভেতরে হাত ঢুকিয়ে দিচ্ছি, তার সত্ত্বেও দেখবে কোন সময় ফাটাস করে ফেটে যাবে। না, যখন আমি একটা শুধু কথা বলবো, এরকম সময় যখন আলুটা ছাড়বে বা মাছ ছাড়বে, যাই ছাড়বে, তেলটা হিট হয়ে যাওয়ার পর গ্যাসটা স্লো করে দেবে। মাছ ভাজা হচ্ছে, এদিকে আলু ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এই দেখুন আজকে একেবারে কি বলে না, বাল বাঁচা, মানে একটুর জন্য বেঁচে গেছি। দেখছেন ওদিকটা তেল কিরকম চিপকেছে, মানে জাস্ট তেলটা মাছটা উল্টেছি করে, আর একবার এদিকেও এসছে কিন্তু আমি সরে গেছি, লাগেনি আজকে। তো যাই হোক, আমাকে অনেকেই বলেছেন যে গামছা নিয়ে, যে গলায় গামছা নিয়ে ভালো লাগে না দেখতে। আমি জানি দেখতে ভালো লাগে না, একজন তো বলেছে দেখাতে, হ্যাঁ একজন বলেছে ট্রোল করতে এসছে, তার কথা ছাড়ো, বাদ দাও। বাট সত্যি কথা বলছি, মানে যে যাই মনে করুন, সবসময় একটা জিনিস জানতে হয় যে মানুষের কমফর্টটা, কিছু কিছু ক্ষেত্রে না মানুষের কমফর্টটা আগে, মানে দেখতে ভালো লাগুক না লাগুক। আমি মানে খুব যে দৃষ্টিকটু লাগে এরকম তো বলতে পারবো না, এরকম হ্যাঁ দেহাতিরাও তো এরকম নিয়ে থাকে, তো সে আমি না হয় সেরকমভাবে একটু নিলাম আমার কমফর্টের জন্য, নাহলে এত আমার ঘাম হয় না, আমি দাঁড়িয়ে কাজ করতে পারবো না, একটা মুহূর্ত কাজ করতে পারবো না। এই যে এখনো হচ্ছে, পুরো সিদ্ধারা বরাবর চুয়ে 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 পড়ছে, তো সেই জন্য এইটা আছে বলে একটুখানি মানে নিজেকে ঠিক রাখতে পারি আর কি, না হলে পাগল পাগল লাগে আমার। তো এইটাই কারণ। তো যাই হোক, দেহাতি হওয়া খুব খারাপ বলে মনে হয় না, কিন্তু মানে আমি মনে করি যে ওই এইটা গামছা আছে বলে আমি দেহাতি, না কি আমার চিন্তাধারা, আমি কীরকম ধরনের চিন্তা করছি সেগুলো দিয়ে আমাকে বিচার করা হবে। আমি বিষয়টা নিয়ে মানে যেহেতু অনেকে আমাকে বলেছেন, তাই জন্য আমি বলেছি। আমি জানি দেখতে খারাপ লাগে, হয়তো আরও স্টাইলিশ করে থাকা যেত, কিন্তু আমি এই ক্ষেত্রে আমার কমফোর্টটাকে বলবো আগে একটুখানি আমি প্রায়োরিটি দেবো, না হলে পারবো না, কাজ করতে পারবো না। সাদা জিরে, গোটা গরম মশলা, এলাচ আর দিয়েছি দারচিনি, আর এটা একটু সরে যাও, তেজপাতা, ঠিক আছে। এটাকে একটু নাড়াচাড়া করবো, জাস্ট হয়েই গেছে। তার মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। হ্যাঁ, এটা মাছের প্রিপারেশন হচ্ছে। তো এর মধ্যে মশলাটা তৈরি করে নিচ্ছি। এটা হচ্ছে মাছের মশলা, জিরে, একদম সামান্য একটু ধনে, আর তার মধ্যে একটা কাঁচা লঙ্কা, আদাটাই বেশি, আর একটুখানি রসুন দিয়ে এটাকে একটু পেস্ট করে নেবো। দই কাতলার মধ্যে, দই কাতলা একটা হয় পুরো সাদা দেখতে হয় ফ্যাটফ্যাটে, সেটা কিন্তু নয়। অনুষ্ঠান বাড়িতে দেখবেন একটু কালার হয়, একটু কালার হয়। এটাই ধরে নিন অনুষ্ঠান বাড়ির স্টাইলেই করা হচ্ছে।
রেসিপি অলরেডি আমার চ্যানেলে রয়েছে। রুই কাতলা আমি রুই মাছ দিয়ে করেছিলাম, পেয়ে যাবেন। আমি ক্যামেরাটা এখানে ধরে আছি ঠিকই, কিন্তু আমার চোখটা এইদিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, এইদিকে হচ্ছে, ওটা হচ্ছে। আচ্ছা, শুকনো লঙ্কা দিয়েছি আর একটুখানি হলুদ দেবো, সামান্য, মানে একেবারে 1/4 টিস্পুনের চেয়েও কম। এবার এর মধ্যে মশলাটা তো দিয়ে দিয়েছিলাম, এবার মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম, দিয়ে এটা খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেলটা। আর দইটা কখন পড়বে? দইটা একটু পরে, আগে তেলটা, হ্যাঁ তেলটা ছাড়ুক, মশলাটা কষাবো তারপর। কয়েকটা কিশমিশ ভিজিয়ে রাখছি, এটা হচ্ছে গিয়ে দই কাতলায় দেবো, সাধারণত অনুষ্ঠান বাড়িতে দেয় দেখেছি। আর কাজু বাদাম তো বেটে দেয়, তো সেই কাজু বাদামও আছে, সেটাও একটা মশলা তৈরি করছি। আগে এটা ভিজিয়ে রাখলাম। তেল কিন্তু প্রায় মানে আলাদা হয়ে গেছে না মশলা থেকে, আর পেঁয়াজগুলো একদম গলে গেছে। আমি পেঁয়াজ কিন্তু কেটেই দিই, বাটা দিই না, আমি এরকম কেটে কেটে দিই। তারপর ভালো করে কষাতে থাকলে পেঁয়াজ এমনি পুরো গলে যাবে। আর তার মধ্যে নুনটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি, এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, মোটামুটি একটা আন্দাজ করে, পরে আবার চেক করে, মানে আমি তো করি না, মিস্টার দেবকে দিয়ে চেক করাই, তো চেক করে তারপর আবার দেবো। তো এখানে দেখুন একটু পোস্ত নিয়েছি, কাজু বাদাম নিয়েছি, এটাকে আগে শুকনো এরকম অবস্থাতেই একবার ব্লেন্ড করে নেবো, তারপর এর মধ্যে মেশাবো আসল জিনিস। এটা কি গো? এটার মধ্যে আছে কাজু বাদাম আর পোস্ত। ফার্স্টে একটুখানি শুকনো অবস্থায় মানে ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম, তারপর দই দিয়ে ব্লেন্ড করেছি, আর একটু দই মনে হয় লাগবে। এই লাস্ট একবার ব্লেন্ড করে এই যে মশলা দেখো পুরো কষানো রেডি হয়ে গেছে, এর মধ্যে থেকে তেল সেপারেট হয়ে গেছে, আর পুরো পেঁয়াজটা সুন্দর করে হয়ে গেছে। আমার কালার চেঞ্জ হয়ে যাবে, দেখবে দাঁড়াও, এটা যেই দেবো তখনই চেঞ্জ হয়ে যাবে। এই এর মধ্যে এবার দিয়ে দিলাম, মিষ্টি দিলাম, দেখো কালার কিরকম চেঞ্জ হয়ে যাবে দই কাতলা। একটুখানি কষাবো আগে, আবারও কষাবো যাতে তেলটা আবার সেপারেট হয়ে যায়। কষানো কিন্তু একদম কমপ্লিট, তাই না? পুরো কষানো কমপ্লিট। তেলটা এমনভাবেই দিয়েছি কারণ যেহেতু এই মাংসর মধ্যে অনেকটা চর্বি রয়েছে, তাই খুব বেশি তেল কিন্তু দিইনি। মাংসর থেকে চর্বির থেকে বেরোবে তেল, এরপর যখন প্রেশার কুকারে, আর এমনি যেটুকু তেল দিয়েছিলাম পুরো কষে বাইরে চলে এসছে। ওদিকটাও দেখিয়ে দাও, এদিকে জল দিয়ে দিয়েছিলাম, ফুটবে, ফুটে ফুটে ঝোলটা পুরোপুরি হবে যখন দেখাবো ফাইনাল লুক। ঠিক আছে, এই যে দেখো এবার জল দিয়ে দিই একদম। ঠিক আছে, চলুন তাহলে দেখা হচ্ছে ফাইনাল লুকের সাথে। রেডি, এটা এখন এরকম লাগছে, এটা একটু পরে থাকার পর আরো কালারটা অন্যরকম চলে আসবে। দারুণ। টাপুরের দায়িত্ব স্যালাড কাটার, তাই তো? গরমে আজকে রান্না করতে কোনো টাপুর বলেছিল পনিরটা করবে, দরকার নেই, আজকে গরমের জন্য ওকে করতে দিলাম না, ওইটা করবে আর হচ্ছে ফল কেটে ও দেবে। আর ওই খাবারগুলো সুন্দর সাজাবে টেবিলে, ওই ওই ডেকোরেশনের কাজগুলো ওকে দায়িত্ব দেওয়া হয়েছে। পমফ্রেট মাছটাও বসিয়ে দিয়েছি। তো পমফ্রেট মাছটা আমি সবচেয়ে সিম্পল রাখবো, সেটা হচ্ছে গিয়ে কালো জিরে ফোড়ন দেবো, কাঁচা লঙ্কা ফোড়ন দেবো, আর এটা মানে অল্প পেঁয়াজ দেবো, দিয়ে ওটাকে একটু ভালো করে সতে করবো। তার মধ্যে একটুখানি 2-1 কোয়া গার্লিক দেবো, দিয়ে ভালো করে সতে করে। আর এটা মেনলি গ্রেভিটা হবে সর্ষে, তো সর্ষে বেটে রেখেছি, এই যে গুলে রেখেছি সর্ষে। আর গ্রেভির বেসটা হবে নারকোলের দুধ দিয়ে, এটা ওই কেনা নারকোলের দুধ ভিজিয়ে রেখেছি এই দিয়ে। কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কার ফ্লেভার আর নারকোল আর সর্ষের যে ফ্লেভারটা হেভি লাগে কিন্তু পমফ্রেট মাছের মধ্যে। তো এরকমভাবেই করবো, একদম সিম্পল রেসিপি। ঠিক আছে, বলে দিলাম। অবশ্যই যত করতে থাকবো ততই আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। এই যে প্রেশার কুকারটা একটু প্রেশারটা রিলিজ করছি, কারণ এবার এর মধ্যে আলু দেব, দিয়ে ফাইনালি 2টো হুইসেল হবে, তাহলেই আমার মাংস রান্না হয়ে যাবে। তখন কিন্তু আর মানে
প্রেসারটাকে ইউজ করবো না, এখনই যেহেতু করছি যাতে টাইম আর কি তাড়াতাড়ি হয়। তো হয়ে যাক। এই আমাদের খুব সুন্দর স্যালাড টাপুর কেটে রেডি করে নিয়েছে। পুরো বিটটাকে মনে হচ্ছে না একটা গোলাপ ফুল। হ্যাঁ, তাই জন্য এরকম ভাবে অ্যারেঞ্জ করেছিস। তো এর মধ্যে নুনটা এখন লাগানো হচ্ছে না, তাহলে জল ছেড়ে দেবে। খুব সুন্দর কেটেছিস, একেবারে দারুণ দারুণ হয়েছে। মশলাটা পুরো কষিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি সর্ষের পেস্টটা, একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, এর মধ্যে জাস্ট একটু জল দেব, যে এটার মধ্যে গুলেছিলাম তার মধ্যেই পরিমাণ মতো জল দেবো। এটাতে খুব বেশি তো ঝোল থাকবে না, আর ঝোল করার জন্য অন্য একটা জিনিস লাগবে, তো একটুখানি জাস্ট আমি দিচ্ছি একটু। এদিকে আমাদের মাংসটা কিন্তু একেবারে হয়েই গেল, নুনও দিয়ে দিয়েছি এর মধ্যে। এটা ফুটে উঠলে দিয়ে দেবো মাছ। রান্না প্রায় চরম সীমায়। এদিকে উবি অমিতটা চলে এসছে, ওদের বসতে বললাম। তো লিচু টাপুর দিল, লিচু খেয়েছে, ওরা খাচ্ছে, ওরা ভেতরে রয়েছে, পরে দেখাচ্ছি। আর এখন রান্নার অবস্থা দেখা, এটা হচ্ছে পমফ্রেট মাছের ফাইনাল লুক। এখানে এই যে প্রন পোলাও বা বিরিয়ানি যাই বলেন, নাম যাই দেন, সেটা করছি। আলু আর চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে, এবার এটা ভাতের সাথে মিশিয়ে দেবো, দিয়ে একসাথে কুক করে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। ঘি দেবো লাস্টে, এরকমভাবেই। তো আমার রেসিপি অলরেডি চ্যানেলে রয়েছে, যারা মনে করছেন তারা কিন্তু চাইলে দেখতে পারেন। খুব ভালো হয়, খুব সিম্পলভাবে ইজিভাবে দেখিয়েছি। তো চলুন ফাইনাল লুকটা নিয়ে চলে আসবো আবার পরে। এই যে জল গরম করতে দিয়েছি, মাংস চিংড়ি মাছ, আলু আর চাল খুব ভালো করে মশলার সাথে মিলেমিশে গেছে, সব মশলা দেওয়া হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দেবো, সিদ্ধ হতে দেবো, আর নুনটা দিয়ে দেবো। এই আমাদের চিংড়ি মাছের পোলাও বা বিরিয়ানি যাই নাম দেন না কেন হয়ে গেছে। কয়েকটা গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর একটুখানি বেরেস্তা রেখেছিলাম, এটা ওপর দিকে ছড়িয়ে জাস্ট এরকমভাবে রেখে দেবো স্ট্যান্ডিংয়ে, আর তারপর সার্ভ করবো। দাদা বৌদির চিংড়ি মাছের বিরিয়ানি। পনির আমাদের একদম রেডি হয়ে গেল, এরকম হয়েছে দেখতে, গ্রেভিটা একটু ঠিক গ্রেভি। হ্যাঁ, তো এই কমপ্লিট রান্না আমার। গুড আফটারনুন, আজকে জামাই ষষ্ঠীর আফটারনুনে এসে গেছি। আর আজকে একটা মজার জিনিস দেখবেন, আজকে আমাদের ডাইনিং টেবিলটা কিন্তু বেডরুমের মধ্যে নিয়ে চলে এসেছে মিস্টার দেব। কারণ বলেইছি জামাইকে গরমে খাওয়ানো যাবে না, গরমে জামাইকে খাওয়ানো যাবে না, ঠিক আছে? জামাই এই রনু ক্লোজ দ্য ওয়াটার, এই ওয়াটার বলছি, ক্লোজ দ্য ডোর। তো জামাইকে মাথা ঠান্ডা করে সুন্দর করে খাওয়াতে হবে, যাতে জামাইও সুন্দর করে মাথা ঠান্ডা করে আমাদের মেয়েকে সুন্দরভাবে রাখে। তো যাই হোক, যেরকম শাশুড়িরা একটা পাখা আনতে পারতে গো, হাওয়া করতাম একটু। ও আচ্ছা, ঠিক আছে। তো এখন হচ্ছে গিয়ে খাবার দাবার সব আসছে, তার আগে মিষ্টিগুলো নিয়ে এসছি, একটু দেখি আমি। এই যে জামাই ষষ্ঠী স্পেশাল জামাইয়ের জন্য মিষ্টি, এটা একটা চকলেট মিষ্টি। বাহ, কি সুন্দর দেখতে মিষ্টিগুলো গো। এটা মনে হয় চিত্রকূট, এটা সরের লাড্ডু। আচ্ছা, সরের লাড্ডু, এটা সরের লাড্ডু। আর এটা হচ্ছে চিত্রকূট। চিত্রকূটটা কি সুন্দর সাজিয়ে দিয়েছে দেখো। তো মিষ্টি দিয়েই সবার আগে আমাদের শুরু করলাম, যদিও এটা খাবে শেষ পাতে, কিন্তু শেষটাই আগে প্রথম দেখিয়ে শুরু করলাম। এটা ম্যাঙ্গো, এটা হচ্ছে ম্যাঙ্গো শেক বলতে পারো, যা খুশি বলো। একটা আমের স্লাইস এর উপর সাজিয়ে দিয়ে দেবো। আমি সব সাজিয়ে রেখে মানে কেটে রেখেছিলাম। ঠিক আছে, বিউটিফুল। আর খাবার আসছে। তুমি থাকলে চো বাটিটাকে ইয়ে করার একটা টেকনিক থাকে।
এখন পিপিকে টেকনিক শেখাচ্ছে টাপুর, ঠিক আছে? সব এই যে এখানে সব আস্তে আস্তে সাজানো হচ্ছে। হ্যাঁ ফ্রিজে দই আছে। তুই যে মাংসটা বাবাটা হাত কাঁপবে আমার এবার। এই হচ্ছে মাংসর ফাইনাল লুক। কালারটা কি রিচ এসছে না, দেখুন। তো এই যে জামাইকে আশীর্বাদ করব, কিছুই না, শুধু ধান দুব্য দিয়ে আশীর্বাদ, এটুকুই। তো তার জন্য থালা সাজিয়ে দিয়েছে টাপুর, নিয়ে এসেছি। আর এখানে সব খাবার দাবার সব রেডি। এই দিকটা সব দেখছেন জামাইয়ের জন্য, আর ওদিকে মেয়ের স্পেশাল মাটন হয়েছে। তো ওর এগুলো সব রয়েছে, শুধু এখন মাটনটা সামনে এনেছি, বাদ বাকি এগুলো সব আছে, সব ওকে আগে আশীর্বাদটা করে নি। রন দেখছি রন ফু দেওয়ার চেষ্টা করছে, হ্যাপি বার্থডে বলতো। এমা ওই যে ফু দেওয়ার চেষ্টা করছে হ্যাপি বার্থডে বলে। জন্মদিনের দিন তো থাকবে না। হ্যাঁ, তো এবার রুবিকেও আশীর্বাদ করছি। ওর তো জন্মদিন সামনে, কিন্তু জন্মদিনে তো থাকবে না, ওকে মানে ডবল আশীর্বাদ সেজন্য। অনেক রান্না করছো। না না ঠিক আছে। তো জন্মদিনের আর আর কি জানো বলে জামাই ষষ্ঠী, দুটো মিলিয়ে আর গিফট। থ্যাংক ইউ হোয়াট অ্যান অ্যারেঞ্জমেন্ট। চলো চলো এবার লাউলি লাউলি। এবার দাদা আশীর্বাদ করছে। এই নন বেঙ্গলিদের একটা নিয়ম থাকে আলাদা। হ্যাঁ शायद पता नहीं क्या होता है, लड़कों को या लड़की को दाहिने हाथ अच्छा, से, अच्छा, लड़कियों अच्छा। को बाएं हाथ से, জন্মদিনের something ऐसे। আগাম শুভেচ্ছা। এই দাদা তো তোমার থেকে বড়, তুমি আরে না 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 ওইসব চলে না, ওইসব আমাদের মধ্যে চলে না, চলে না। কোলাকুলি হ্যাঁ আমাদের মধ্যে এটা চলে। হ্যাঁ এই যে রনু বাবু কি দিয়ে খাচ্ছে? রন বাবু মাটন ভাত। একদম রন মাটন ভাত। রান মাটন ভাত। শুধু ইউটিউব। আচ্ছা শুধু ইউটিউব। ভাত খেতে খেতে ওর শুধু ইউটিউব দরকার। এই যে পিপি ফোনটা নিয়ে এখন। আমি কিন্তু ফার্স্ট টাইম চিংড়ি পোলাও খাচ্ছি। ফার্স্ট টাইম কেমন হয়েছে? কেমন লাগলো? ভালো হয়েছে? হ্যাঁ আচ্ছা একটু নিবি। বসে যা। আমার ভাই মাটন হয়েছে, আমি ভাত দিয়ে সাটাই। একদম একদম। টাপুর কি খাবে? মাছ খাবে আজকে ভালোবেসে? হ্যাঁ ভালোবাসায় কাপুর যদি আমাকে কোনোদিন মন থেকে 1 মিনিটের জন্য ভালোবেসে থাকে, তাহলে আজকেও দুটো মাছের মধ্যে একটা মাছ একটু হ্যাঁ মাছ খাই না। ড্যাং ড্যাং আমি তাহলে একটু মাটন খাবে। ভালোবাসার আজকে পরীক্ষা হচ্ছে। তাহলে ভালোবাসো না। এই কেমন হয়েছে পোলাওটা? টাপুর ভালো আছে? পোলাও আমি ট্রাই করিনি, মাছ ট্রাই খেলাম, ভালো। ভালো হয়েছে? যাক। ভালোবাসা প্রুফ করার কোনো অন্য টেস্ট কি দিয়ে রান্না করেছো বলো তো, তুমি এরকম খেয়ে বলতে পারো? এটা অনেক কালিয়ার মতন আছে, কালিয়া किशमिश है, হ্যাঁ गरम मसाला है ऊपर से, वो मोटा गरम मसाला। আমরা জানিস এখন সব মশলা বাড়িতে বাটি। ভালো অমিত করে, আমি না। ভেরি গুড। ঠিক আছে, বাইরে ওই যে ধরা বললো না এভারেস্ট। হ্যাঁ 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 তারপর থেকে সব আমি বাড়িতে। তো জিরে ধনেটা অনেক দিন থেকে বাইরে আচ্ছা। রান্না করছো সব বাটা মশলা। আচ্ছা আমাদের বাসজনিতে সৌরভ সে যে ওরা নিজেরা গুঁড়ো করে, ওটাও কি ভেজাল করবে? ওরা নিজেরা কিন্তু ওখানে মেশিনে গুঁড়ো করে। হ্যাঁ তো দেখে মশলা। নিবি গ্রাইন্ডিং, অনেক লেট মার্কেটেও এরকম নিজে একটা কিনে দোকান গিয়ে আছে। দিয়ে দেবে না, আচ্ছা। মশলা কিনে দেবে, বলে আমার গ্রাইন্ড আমার করে grind করে দাও। আমার বাড়িতে সেটা ওরা কি কালার ফালার মেশাতো? আরে Chemical। ক্যান্সার কিছু কেমিক্যাল মেশাতে অনেক দিন যেতে অনেক থাকে। দিন ও। থাকে, নষ্ট না হোক। আচ্ছা আমি Okay. গোটা জিরে গোটা ধনে সব মিক্সিতে আমি বেটে এবার গরম রান্না করি। মশলাটা করেছিলাম, হুম। এইটুকু দিলে কি গন্ধ হচ্ছে, হ্যাঁ, আর ওই হবেই। প্যাকেট মশলা এত এত দাও, কিছু গন্ধ থাকে না। হ্যাঁ ও ভালো বানায়। ভালো। তাহলে তুমি কি কি দাও আমাকে রেসিপিটা মানে যেগুলো বলবে আমাদের দর্শকদের শেয়ার করবে। শেয়ার করবে। মা পনিরটা হেভি হয়েছে। হেভি হয়েছে সিরিয়াসলি। আজকে এটা তোদের জন্য, তোদের স্পেশাল করেছি, তোদের কথা মাথায় রেখে, তোদের সিরিয়াসলি। এই যে ও ভেজ তো, ও তো ভেজ, ও ভেজ ছিল কিন্তু উড়বি করতে করতে মাছ খেতে শুরু করে দিয়েছে, কিছু করার নেই। আজব ঘর কি গজব কাহিনীতে যেন জেনি সেরকম উড়বি করতে করতে মাছ খেতে শুরু করে দিয়েছে। না ওই আর কি। আমি ওকে একদিন বলেছিলাম অনেক আগে যে বিয়ের আগে যে এরকম সেম তুমি যদি আমার ভালোবাসো তাহলে একটু মাটন খেতে হবে বলে চাট করো। তোদের ভালোবাসাকে পরীক্ষা করার কোনো জায়গা নেই। মাটন খেতে হবে। ওর জন্য যে ফালতু খাবারগুলো খেতে
ভালো ভালো খাবার খাওয়া শিখিয়েছে, আম খাওয়া শিখিয়েছে তোকে। সেদিনকে খিচুড়ি করে খাওয়ালাম আমাদের স্টাইলে। অমিতের স্পেশাল রান্না কাচ্চা আলু, কাচ্চা আলু, বেথুয়া কা শাক, বেথুয়া কা শাক। আর কি মাসকলাই ডাল না কি ডাল জানো ওটা? না নিমোনা। নিমোনা। হ্যাঁ তাহলে নিমোনা করে। নিমোনা কি খুব ভালো। হ্যাঁ কাপুরের হেভি ফেভারিট। আমিও করেছিলাম একবার নিমোনা, খুব ভালো লাগে আমার খেতে ওটা। মাছটা খুব ভালো আছে। যে রান্না কেমন হয়েছে? ভালো। মাছটা দারুণ হয়েছে। কোন মাছটা? ওই কাতলা মাছ। আমি এটাই খেলাম এখন। কমপ্লেক্স মাছটাও ভালো হয়েছে, উর্বিকে বলেছে, অমিতও ভালো বলেছে। আর ব্যাপারটা হচ্ছে আমার হচ্ছে মানে এই যে রান্নার মধ্যে অনেকক্ষণ থাকলে না, তখন চট করে আর খেতে ইচ্ছা করে না। আমি তো ভেবেছিলাম খাবোই না। না এই গরমে ইম্পসিবল। হ্যাঁ, তো আমি রেখে দিচ্ছি, আমি পরে আরামসে পোলাওটা হেভি হয়েছে সবাই আমি বলছে। শুধু এই যে সবাই বলেছে অমিত তো হ্যাঁ পোলাওটা অমিত বলছে ফ্যান্টাস্টিক, তাই আমরা পার্সেল করছি। ওর জন্য পনির করেছিলাম, বলে আমি পনির খাবোই না, ধরবোই না পনির, আমার এত ভালো লেগেছে শুধু ও পনির ছেড়ে দিয়েছে মানে বিরাট। কিন্তু আমরা বলেছি, ও বলেছে যে পার্সেল করে নিয়ে যাবে। ঠিক আছে তোমরা মন ভরে খাও। এটা কি এটা কি রানু? এটা কি করেছো? এটা কি? And C for হ্যাঁ চলো এই যে ওরা সব সমস্ত গুছিয়ে নিয়েছে, গাড়ি এসে গেছে, যক্ষার মতন কেসেই যাচ্ছে, তখন খারাপ লাগে। সব এখন এখান থেকে ডাইরেক্টলি এয়ারপোর্ট, রন দেখো টুপিটা পরে আছে। আর শুধু আরে রন ওকে বলছে জুতো পরো মানে ও যেন যাবে। কি গাড়ি? কি গাড়ি? হ্যাঁ বারাসাত, বুঝলে না? বারাসাতে যাবে, বারাসাত। এই যে সব কানিয়ে ছিল, চলো তোমাদের ফিগো। হ্যাঁ ফিগো এটা না কাটতে হবে না, আবার আমরা যাবো, কাটতে হবে না। ও তো আসছে পরপর, আবার আসছে, আবার আছে, আর কাটতে হবে না। খুব ভালো মেমোরি, খুব ভালো আনন্দ একদম। তোমার হাতে দিলাম যে, কি তোমাকে বললাম না যে টুপিটা পরো। টুপিটা তো রনের মাথায় ছিল। হ্যাঁ দেখ লিফটে দেখ। লিফটে? না লিফটে নেই। তাহলে ঘরে। চলো টাটা। একদম টাটা। রন টাটা। চলে এসো বাবা, আসো মা, আসো চলে আমরা ওয়াটার যাবো, চলে এসো, আসো পিপিতে ইয়ে করে দাও, টাটা করে দাও। একটু বার করো অমিত, একটু বার করো। আসো মা, আসো আমরা ওয়াটার যাবো, ওয়াটার মা, ওয়াটার আদর করে দাও। এই যে টোটো টাটা। আবার আমরা যাব। এবার আমরা যাব হায়দ্রাবাদ। শুরু হলো, দিদিরা গেল আর শুরু হলো। সত্যি মনে আছে আমি বলেছিলাম যে কি আনলাকি গো তোমরা,
কেমন এমন সময় এসছো যে যেই সময় হেভি গরম, আমি বলেইছিলাম যে তোমরা খুব আনলাকি, যদি বৃষ্টির সময় থাকতে মজা পেতে। আর ওরা গেল আর হলো ওদের ওই কটা 9টা কততে 9:30 ফ্লাইট ছিল, ওরা টেক অফ হয়ে গেছে, জানিয়ে মানে বলে দিয়েছে একেবারে সব হয়ে গেছে, যখন ও নেমে যাবে এরপর। কিন্তু বৃষ্টিটাও তার সাথে সাথে নামলো। আমার মন বলছিল, ও এত গরম গরম মাম বলছিল না গরম করেছে, আর ভাবছিলাম যে তোরা মানে এখন বৃষ্টিটা হলো না, তোরা যাবি আর তখনই বৃষ্টিটা হবে, আর একদম কথা বলে গেল। দেখো কি ধমধমিয়ে হচ্ছে, হাওয়াও দিচ্ছে, হাওয়াও ঠান্ডা ঠান্ডা দিচ্ছে, গাছগুলো একটু আরাম পাচ্ছে, হ্যাঁ সত্যি তাই। হাত দিয়ে ধরতে পারছিস? এই তো জল ধরে, এই তো এই রেন ধরেছে, রনু রেন ধরেছে, এই রন টিপ 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 বারিশ করো। বাহ বাহ, গুড বয়। ডোরম্যাটটা একটু খারাপ হয়ে গেছিল, সুন্দর করে পেতে দিল, দেখুন। বাহ, গুড বয়। তো লাইটটা অফ, বাহ, খুব ভালো ছেলে। আমার ফ্যানটাও চালিয়ে দিল। তো এই যে এই জিনিসটা শেয়ার করি, এটা হচ্ছে ফিরনি, দেখে সবাই চেনেন। তো আমাদের এখন নিয়ম আছে, এটা হচ্ছে অমিতের বানানো নিয়ম, যে এখান থেকে কলকাতা থেকে যদি কেউ যায় তাকে একেবারে আরসালানের বিরিয়ানি নিয়ে যেতেই হবে। হ্যাঁ, বা ওরাও যদি এখান থেকে ওখানে যায় তখন কিন্তু ওরাও নিয়ে যায়। তো ওরা আজকে নিয়ে গেছে আরসালানের বিরিয়ানি, আর তার সাথে ফিরনি অর্ডার করেছিল। এটা 3টে ফিরনি অর্ডার করেছিল আমাদের জন্য। তো কাল দুপুরবেলা এমন খাওয়া হয়েছে, খেতে পারিনি। তো এটাও একটা আছে আমাদের রাতের মেনুর মধ্যে। আমার মনে হয় না রাতেও 3 জনে 3টে খেতে পারবো, এই একটা বার করেছি, একটাই 3 জনে একটু একটু খাবো, কালকে আবার খাবো, ঠিক আছে? সময় এখন 11:20। উর্বি এই মাত্র মেসেজ করলো যে ল্যান্ডেড, ওরা মানে মাটি ছুঁয়ে নিয়েছে, এবার ওদের ওখান থেকে বেরোতে লাগেজ ফাগেজ কালেক্ট করে তারপর বাড়ি ফিরতে এখনও মোটামুটি 1-1.5 ঘন্টা লাগবে। তো যাই হোক, আমরা এখানে খাবার নিয়ে বসে পড়েছি। ওই দুপুরের যা মেনু ছিল আমি তো দুপুরে বিশেষ কিছুই খাইনি, মিস্টার দেবও খাইনি। তো ওই মাংস, এই হচ্ছে সেই মাংসটা নিয়েছি আজকে, এই পোলাওটা, মাংসটা, এইগুলোই খাচ্ছি। টাপুরকে পনির দিয়ে দিয়েছি, আমাদের অনুবাবুকে মাংস দিয়ে ভাত খাইয়ে দিয়েছি, আর মাছ ফাছ কিছু খাবো না। এই তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে। তো চলতে হ্যাঁ ফ্রেন্ডস, দুআও মে ইয়াদ রাখনা, টাটা। অপেক্ষা। আজকে ব্লগের শেষে আমি উর্বি অমিতের কিছু পুরনো ছবি, তার মধ্যে বিয়ের ছবি, কিছু পুরনো ছবি কিছুটা আপনাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? এটা দিয়েই শেষ করলাম, টাটা।